আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা ইতিমধ্যে বই পেয়েছো। যে নতুন কারিকুলাম যে গণিত বইটা রয়েছে তার প্রথম যে অধ্যায়টা রয়েছে পার্থিক জীবনের সেট, তা আজকে আমরা দ্বিতীয় পর্ব। তোমরা অবশ্যই পূর্ব পর্বটি দেখে আসবা। তো এখানে দ্বিতীয় পর্বে আমরা যে অঙ্কগুলো সমাধান করব, তোমরা 7 নম্বর পেজে দেখতে পারবা যে তোমাদের কিছু একক কাজ আছে। অর্থাৎ একক যে কাজগুলো রয়েছে, এখানে একক কাজে কয়েকটা অঙ্ক রয়েছে, এই অঙ্কগুলো সমাধান করা আমরা আজকে শিখবো। তো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেল আইকন বাটনটি অন করে রাখো। আমরা প্রথমে এই অঙ্কটি সমাধান করব। যেহেতু আমরা জানি সেটকে দুটো পদ্ধতিতে প্রকাশ করা যায়, একটা সেট তালিকা, একটা কি সেট গঠন। তো আমরা সেট গঠন থেকে তালিকা করব, তালিকা থেকে সেট গঠন করা শিখব। তো এখানে সেট গঠন রয়েছে একের এ নাম্বারটা, অর্থাৎ ক নাম্বার এখানে রয়েছে। এ ইকুয়াল টু কত আছে এখানে -28 -21 -14 -7 +7 +14 +21 এবং +28। তো এখানগুলো আমরা বুঝতে পারতেছি এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, কারণ এখানে কিন্তু আমাদের প্লাস মাইনাসের মান রয়েছে, কিন্তু এখানে সাতের কি গুণিতক, অর্থাৎ সাতের ঘরে নামতা, কিন্তু আমাদের এখানে বলছে 28 পর্যন্ত শেষ, -28 পর্যন্ত শেষ, এখানে কি +28 পর্যন্ত শেষ। তাহলে কিন্তু আমাদের এখানে +28, এখানে -28 এই পর্যন্ত কিন্তু আমাদের শেষ। তো আমরা তো এইভাবে লিখতে পারি, অর্থাৎ এ ইকুয়াল টু, যেহেতু আমরা ক নাম্বারটা সমাধান করতেছি এটা, তাহলে এখানে লিখতে পারি অতএব এক্স সাজ দ্যাট এক্স, এক্স কি পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ, এখানে আমরা কমা ব্যবহার করব, পূর্ণ সংখ্যা। ওকে, পূর্ণ সংখ্যা এবং 7-এর কি গুণিতক, 7-এর গুণিতক। এখানে -28 থেকে কি হচ্ছে ছোট, আমরা লিখতে পারি -28 হচ্ছে ছোট বা সমান। ওকে, এবং 28 থেকে ছোট, এখানে লিখতে হবে 28 +28 থেকে ছোট বা সমান। তো আমরা এটা এভাবে লিখে এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের ক নাম্বার অ্যান্সার। এরপরটা দেখো বি নাম্বারে, এখানে ইয়ে আছে, খ নাম্বারে আছে, অর্থাৎ বি সমান 0 1 1 2 3 5। তো এখানে প্রথমে বি ইকুয়াল টু কত আছে আমরা এটা দেখবো, 0 1 1 2 3, এরপর আছে 5 8, এবার ডট ডট রয়েছে। তো এইটা কি সংখ্যা? এটা হচ্ছে ফিবোনাক্সি সংখ্যা। দেখো, 0-এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে 1-এ হবে, আবার 1-এর সাথে 1 যোগ করলে কত হবে? 2 হবে, আবার 1-এর সাথে আবার 2 যোগ করলে 3 হবে, আবার 3-এর সাথে 2 যোগ করলে 5 হবে, আবার 3-এর সাথে 5 যোগ করলে 8 হবে। তো এভাবে চলতেই থাকবে। এটা হচ্ছে কি সংখ্যা? ফিবোনাক্সি সংখ্যা। তো আমরা এভাবে লিখতে পারি বি ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স ফিবোনাক্সি সংখ্যা, ফিবোনাক্সি সংখ্যা। তো আমরা এটা এভাবে লিখব, ফিবোনাক্সি সংখ্যা এখানে 0 থেকে বড় বা সমান এটা এক্স এর মান। তো এবার এভাবে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, কারণ এখানে যেহেতু ডট ডট রয়েছে, মানে অসংখ্য আছে, এরপর আরও আছে, অসীম পর্যন্ত আছে, এই জন্য আমরা এটা এই পর্যন্ত রাখবো। তো এটা হচ্ছে আমাদের একের যে একক যে কাজ রয়েছে, একের খ নাম্বারটা সঠিক অ্যান্সার। এবার আমরা 2-এর প্রশ্নগুলো সমাধান করা শিখবো। এবার 2-এ বলা আছে যে এখানে ক নাম্বারে 2-এর ক। তো এখানে বলা আছে, আমরা অঙ্কটা প্রথম এই অঙ্কটা দেখার চেষ্টা করি, যে ডি ইকুয়াল টু আছে সাজ দ্যাট 5-এর গুণিতক, 5-এর গুণিতক কিন্তু 30 থেকে কি হতে হবে? ছোট হতে হবে। তাহলে 5-এর গুণিতক 30 থেকে ছোট। তো আমরা সংখ্যাগুলো এইভাবে তালিকা করব, যে দুটো সেট গঠন আছে তালিকা করব। তাহলে এখানে আছে লিখতে পারি 5-কে 5, 5 2 10, 3 5 কত 15, 4 5 20, এরপর 5 5 হচ্ছে 25, 5 6 কত 30, অর্থাৎ বলছে কি 30-এর থেকে ছোট, কিন্তু আমাদেরকে 30-এর ছোট বা সমান বলেনি। তো আমরা এই পর্যন্তই সংখ্যাগুলো নেব। এটা হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। তো এর খ নম্বর অঙ্কটি সমাধান করবো। এখানে দেওয়া আছে এফ ইকুয়াল টু এক্স হাজ দ্যাট, এখানে বলবে এক্স 30-এর গুণনীয়ক, অর্থাৎ 30-এর মধ্যে কি কি সংখ্যাগুলো গুণন যায় সেটা আমরা দেখার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের খ নাম্বার, আর খ নাম্বার এফ। তো সেটা হবে আমাদের রাইট অ্যান্সার। তো আমরা 30-কে আগে ভাঙানোর চেষ্টা করবো, 30 দ্বারা কী কী 30 হয়। যেমন আমরা বলতে পারি 30 গুণন 1, 1 যাবে, এরপর 2 যাবে, তো আমরা লিখতে পারি 2 গুণন 15 30, এরপর 4 যাবে না, 5 যাবে, 5 6 30। তো আমরা বলতে 30-এর গুণনিক সংখ্যাগুলো এরকম, 1, এরপর হচ্ছে 2, এরপর হচ্ছে 3, এরপর হচ্ছে 4 না 5, এরপর 6, এরপর কত হচ্ছে 10,
এরপর হচ্ছে 15, এরপর হচ্ছে 30। তো এটা হচ্ছে আমাদের তালিকা, এই খ নম্বর সঠিক অ্যান্সার। এরপর আমরা এবার গ নম্বর এবং ঘ নম্বর অঙ্কটি সমাধান করা শিখব। খুবই সহজ, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো। এখানে জি সমান সমান ধনাত্মক পূর্ণ সংখ্যা, কি বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। গ নম্বরটা দেখো, জি ইকুয়াল টু কি আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে ধনাত্মক সংখ্যাগুলো নিতে হবে, পূর্ণ সংখ্যা অর্থাৎ আমাদেরকে মাইনাসের মান নেওয়া যাবে না, শুধু আমাদেরকে মানগুলো নিতে হবে কার, প্লাসের মান নিতে হবে। কিন্তু ওই মানগুলো যদি আমরা স্কোয়ার করি যাতে 17 অপেক্ষা কি হতে হয়, ছোট হতে হয়। তাহলে এই অঙ্কটা সমাধান করব আমরা, যেহেতু জির মানটা এটাকে সমাধান করতে হবে। তো এখানে আমরা বলতে পারি, তো এক্স ইকুয়াল টু যেহেতু পূর্ণ সংখ্যা বলছে আমাদেরকে শূন্য নিতে হবে, কারণ আমরা পূর্ণ সংখ্যা জানি যে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। কিন্তু এখানে ধনাত্মক বলার কারণে আমরা মাইনাসের মানটা আর নেব না, মাইনাসের মানটা কি করব না, নেব না। কিন্তু শূন্যকে যদি আমরা এক্স ইকুয়াল শূন্য হয়, শূন্যকে যদি স্কোয়ার করা যায়, আর ধরুন শূন্যকে স্কোয়ার করেন তাহলে শূন্যই হবে, যা আমাদের 17 অপেক্ষা কি হবে, ছোট। ওকে, আমরা এক্স ইকুয়াল টু যদি 1 হয়, আমি 1কে স্কোয়ার করি তাহলে 1ই হবে, যা 17 অপেক্ষা কি ছোট। এক্স ইকুয়াল টু যদি 2 হয়, তো আমরা 2কে স্কোয়ার করি তাহলে কত হবে, 4 হবে, তা আমার 17 অপেক্ষা ছোট। ওকে, এরপর এক্স ইকুয়াল টু যদি 3 হয়, তো 3কে স্কোয়ার করি তাহলে 3 3কে 9, তার 17 অপেক্ষা কি ছোট, 7 পূরণ করছে। আমাদের মানে 17 অপেক্ষা ছোট হতে হবে, বড় হলে চলবে না। আবার এক্স এর মান যদি 4 হয়, 4কে যদি স্কোয়ার করা যায় তা 4 4 16, যা আমাদের 17 অপেক্ষা কি ছোট। কিন্তু এক্স ইকুয়াল টু যদি 5 নেই আমরা, 5কে স্কোয়ার করলে কত হবে, 25 হবে, যা আমাদের 17 অপেক্ষা কি বড় হয়ে গেল, এটা আর গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা বলতে পারি এখানে আমাদের সংখ্যাগুলো হচ্ছে 0, এরপর হচ্ছে 1 2 3 4 এই পর্যন্ত। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সঠিক অ্যান্সার, গ নাম্বারটি। এরপর আমরা ঘ নাম্বার অঙ্ক সমাধান করব। এটা আমাদের একটা মিডল টার্মের অঙ্ক, খুবই সহজ একটি অঙ্ক, আমরা দেখলে বুঝতে পারবো কীরকম অঙ্কটি। ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু কত, 0। তো এটাকে আমরা কীভাবে তালিকা করবো, কারণ আমরা ফার্স্ট টাইমে এই অঙ্কটা দেখার চেষ্টা করব। তোমরা দেখো, এইটুকু নেব আমরা। তো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু কত, 0। তো আমরা মিডল টার্ম করবো। মিডল টার্মের নিয়ম কি, এখানে 3 আছে, এখানে 2 আছে, তাহলে 2 একে 2, 2 আর 1 কত হচ্ছে 3। তো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস আরেকটা এক্স লিখবো, তাহলে 3টা এক্স হবে, প্লাস 2 ইকুয়াল টু কত, 0। তো এখান থেকে আমরা একটা এক্স কমন নেই, তো একটা এক্স থাকবে, প্লাস 2 থাকবে, প্লাস 1 কমন নেব, তাহলে এখানে এক্স প্লাস 2 থাকবে সমান সমান 0। তো আমরা লিখতে পারি এক্স প্লাস 2 ইকুয়াল টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু কত, 0। তাহলে অতএব বলতে পারি এক্স সমান সমান -2 বা এক্স সমান সমান -1। তাহলে আমাদের নির্ণয় সেট গঠনটা এরকম হবে, অর্থাৎ এইচ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দেবো -1 আর হচ্ছে -2। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। যদি ভিডিওটি ভালো লাগে তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমরা যে সেটের যে অনুশীলনী অঙ্কগুলো রয়েছে সেই অনুশীলনী অঙ্কগুলো আমরা সমাধান করার চেষ্টা করব, এবং সেগুলো আমরা কন্টিনিউভাবে ধারাবাহিকভাবে তোমাদের নতুন যে কারিকুলাম বই রয়েছে সেই অঙ্কগুলো সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলের সঙ্গে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।